আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি শুনছেন ফেইথফুল হিস্ট্রি, নবুয়তের ধারা সিরিজের দ্বিতীয় পর্বের তৃতীয় অংশ। আজকের আলোচনা জিনদের চলাফেরা, রূপ পরিবর্তন ও তাদের বাসস্থান। চলুন শুরু করি এক রহস্যময় প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো অন্ধকার রাতে একা হেঁটে গেছেন? হঠাৎ অনুভব করেছেন কেউ যেন ছায়ার মতো পাশে পাশে হাঁটছে? এই পৃথিবীতে শুধু মানুষ নয়, আরও একটি সৃষ্টি রয়েছে যারা অদৃশ্য কিন্তু বাস্তব। তাদের নাম জিন। জিনদের চলাফেরা ও গতি। জিনরা আমাদের চেয়ে অনেক দ্রুতগামী। তারা এক মুহূর্তেই বহু মাইল পাড়ি দিতে পারে। কোরআনে সূরা নামলে ইরফিথ নামক এক জিন নবী সুলাইমান আলাইহিসসালামকে বলেছিল, আমি আপনার আসন থেকে ওঠার আগেই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। এটি জিনদের অসাধারণ গতিশক্তির এক উদাহরণ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন তিন প্রকার। এক শ্রেণী ডানা নিয়ে উড়ে বেড়ায়, এক শ্রেণী সাপ ও কুকুরের রূপ নেয়, অন্যরা ভ্রমণের মতো চলাফেরা করে। তারা বাতাসে উড়ে যেতে পারে, সমুদ্রের নিচেও বিচরণ করতে পারে, আকাশেও তারা একসময় উঠত, ফেরেশতাদের কথা শুনে গোপন সংবাদ পেত। তবে পবিত্র কোরআনের সূরা আল জিনে আল্লাহ তাআলা জিনদের কথা উদ্ধৃত করে বলেছেন, আমরা আকাশে উঠতে চাইলে জ্বলন্ত উল্কা আমাদের দিকে নিক্ষিপ্ত হয়। জিনদের রূপ পরিবর্তনের ক্ষমতা। জিনদের সবচেয়ে রহস্যময় ক্ষমতা রূপ বদলানো। তারা চাইলে কুকুর, সাপ, এমনকি মানুষের রূপও ধারণ করতে পারে। এক হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সাপ মারার আগে ৩ বার তাকে সাবধান করবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয়, তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। আরেক হাদিসে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে। তাই যে ব্যক্তি এসব বাড়িঘরে বসবাসকারী অর্থাৎ সাপ ইত্যাদি রূপধারীকে কোনো কিছু দেখতে পায়, তাহলে সে যেন তাকে ৩ বার সংকেত সতর্ক করে। এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায়, তাহলে সে যেন তাকে মেরে ফেলে, কেননা সে একটা অবাধ্য শয়তান। রমজানে একবার এক চোর খাবার চুরি করছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরেন। পরে নবীজি বলেছিলেন, সে এক শয়তান ছিল, জিনের রূপে এসেছিল। এমনকি বদরের যুদ্ধে ইবলিস সুরাকা ইবনে মালিকের রূপে কুরাইশদের সাহস দিয়েছিল। তবে মনে রাখতে হবে, তাদের রূপ পরিবর্তনের সীমা আছে। এটি সবসময় আল্লাহের অনুমতির মাধ্যমেই হয়। তারা অলৌকিক নয়, তারা সৃষ্ট, সীমাবদ্ধ। জিনদের বসবাসের স্থান। আপনি কি জানেন তারা কোথায় থাকে? তারা সাধারণত বাস করে নির্জন, অন্ধকার এবং অপবিত্র জায়গায়, যেমন পুরাতন ধ্বংসপ্রাপ্ত ভবন, কবরস্থান, জারা, টয়লেট এবং গর্তে। এগুলো জিনদের প্রিয় আবাস। এই কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের শিখিয়েছেন টয়লেটে ঢোকার আগে এই দোয়াটি পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় চাই। সন্ধ্যার সময় দরজা বন্ধ করতে বলা হয়েছে, কারণ এ সময় শয়তানরা চারপাশে ছড়িয়ে পড়ে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। বাজার ও মেলাও জিনদের সমাগম স্থল, সেখানে তাদের প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর ইবলিস, সে তার সিংহাসন বসায় সমুদ্রের উপর ও সেখান থেকেই দুনিয়া জুড়ে ফিতনা চালায়। আজকের শিক্ষা। জিনজাতি অদৃশ্য এক সৃষ্টি, আমাদের অদৃশ্য প্রতিবেশী। তাদের ক্ষমতা আছে, কিন্তু সীমাহীন নয়। তাদের ভয় না পেয়ে আল্লাহের নাম স্মরণ করুন, কোরআন তিলাওয়াত করুন, আর ঘর ও জীবনে দোয়ার আলো ছড়িয়ে দিন। আল্লাহই একমাত্র হেফাজতকারী, তার কাছে সাহায্য চাইলে জিনদের কোনো ক্ষমতা থাকে না। আজকের দোয়া,
আল্লাহুম্মাক ফিনি শাররা মা খালাক্তা। উচ্চারণ আল্লাহুম্মাক ফিনি শাররা মা খালাক্তা। অর্থ হে আল্লাহ, আপনি যাদের সৃষ্টি করেছেন তাদের অমঙ্গল থেকে আমাকে রক্ষা করুন। ফেইথফুল হিস্ট্রির সাথে থাকুন, ঐতিহাসিক সত্য ইসলামের আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।